আল্লাহ রাসূল বলছেন, ওগো মা, যার রাস্তায় তুমি কাটা বিছাতে, যাকে কষ্ট দেওয়ার জন্য, সেই আমি মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বুড়ি মার কাছে গিয়ে হাতখানা ধরলেন, বলে বাবা তুমি আমাকে দেখতে এসেছো? বলে হ্যাঁ মা, আমি জানতাম না 4-5 দিন ধরে আপনি পড়ে আছেন এই রাস্তায়, এই বাড়িতে। বুড়িমা আল্লাহ রাসূলের বাপজি ব্যবহার দেখে আর থাকতে পারলো না, বলে বেটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আর একটু বাড়াও যে। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবানা ওয়া মাওলানা ومولانا محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنك لعلى خلق عظيم. وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا وآمنوا. وقال الله تبارك وتعالى وعن أبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والتسليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সবাই দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى عليه وسلم কে আসল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানী শাহে মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা ও নূর নবী নূর নবী নূর মদিনা কে আসল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় বলুন সুবহানাল্লাহ হযরতে উমর করতে কতল নবীর দারে যায় আর নূরানী তার চেহারা দেখে উমর ফিদা হয়ে যায় যার মায়াবী চেহারা যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা ও নূরে নবী নূরে নবী নূর মদিনা কে আসল বলে এই পৃথিবী হলো উজালা কে গাইল এসে সামের গান শূন্য কাফেলা শ্রদ্ধেয় জনাব আজকের এই সভার যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত উলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ বাবা জীবনেরা আমার সমবয়স্ক সমঞ্জস্য যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা আমার সম্মুখের কয়েকজন কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে হাড় হিম করা ঠান্ডা রাত্রিতে বিভিন্ন বাবজি গুনার মজলিস থেকে অনেক কাজ থেকে বাবজি ফারিক করে নিয়ে এসে আমাদেরকে তার দ্বীনি মজলিসে নিয়ে এসে বসার তৌফিক দান করেছেন আমরা বুঝতে পেরেছি তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আর একবার প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যতগুলো দরুদ ও সালাম রাসূলের কাছে বাপজি পৌঁছালে আল্লাহ রাসূল খুশি হবেন, আল্লাহ রাজি হবেন, ততটাই দরুদ ও সালাম বিশ্ব নবীর উপরে বর্ষিত হোক, অর্পিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীম থেকে আমি মাত্র দুটো আয়াতের টুকরা তেলাওয়াত করেছি। তারপরে পরই বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র আমি একটা হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে বাপজি আমার বক্তব্য আমি ইতি করব। ভাই, ওই পেছন কাজে সব বাপজি ভাইরা একটু বসে গেছেন ধরে, ভাই একটু এগিয়ে আসে। আমি দেখলাম এই আপনাদের পরে যে চশমা চোখে দিয়েছেন আমার ভাইজান, আমি জানি না ওনার বাড়ি কোথায়, উনি বসলে আপনাদের পেছনে বসতে পারতেন, যেহেতু উনি পরে আসলে আমি দেখলাম উনি সামনের দিকে তাকিয়ে এসে সামনেকার মানুষের কাছে বসলে। এটা নিয়ম, যেখানে কোরআন এবং সুন্নাতের কথা নবীজির আলোচনা হয় সে মাহফিলে বাপজি জমে বসা, এটা নবীজির সুন্নাত। আল্লাহর নবীও মজলিসে গিয়ে বাপজি সাহাবাদের কাছেই বসতেন। আমরা এসব বাপজি অনেকে দূরে বসে যায়, ওই হাদিসটার উপর আমল করি নাই। কিন্তু এই জমে বসা এই কথাটা মানা তো বাপজি খুব কঠিন কাজ নয়। কঠিন কাজ কথা বলুন, একেবারে সহজ। পৃথিবীতে বাপজি রাসূলুল্লাহর যত সুন্নাত নবীজি উম্মতকে বাপজি করতে বলেছেন, একটা নবীর কথা বাপজি কঠিন নয়। মহান রব্বুল আলামিন তার রাসূলকে বাপজি দুনিয়াতে পাঠিয়ে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আমি অতি উত্তম চরিত্রের অধিকারী করে আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর চরিত্র খুব সুন্দর, আখলাক। বাপজি নবী, আমরা এমন একজন নবীকে পেয়েছিলাম যে নবী 23 বছর বাপজি ইমানের মেহনত করেছিলেন, যাকে তাবলীগ বলা হয়, কলেমার দাওয়াত দেওয়া বলা হয়। আপনারা কিছু মনে করবেন না, অনেক মানুষ আমরা তাবলীগকে না বুঝে অনেক সময় খারাপ বলি। আমার বিশ্ব নবী সারা পৃথিবী মানুষের কাছে বাপজি 23 বছরে পূর্ণাঙ্গ আল্লাহর দিনকে বাপজি পৌঁছে দিয়েছে। আল্লাহ নিজেই বলেছে যে আমি আমার পরিপূর্ণ দিন আমি রাসূলকে আমি দিয়েছি, আর নবী উম্মতের কাছে পৌঁছে দিয়েছে। আর বিশ্ব নবীর পরে আমার দিন যদি পরিপূর্ণ না হতো, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এই হযরত ঈসা আলাইহিমুস সালাম 1,24,000 নবী রাসূল, মতান্তরে 2,24,000 নবী রাসূল বলে না? এতগুলো নবী রাসূল পাঠানোর পর আল্লাহ বলেন নাই যে আমি ঈসা নবীকে পাঠানোর পর আর নবী পাঠাবো না, আমার দিন পরিপূর্ণ করে দিয়েছি। সেই নবী জামানায় দিন পরিপূর্ণ হয়েছিল না। আপনার আমার রাসূলকে বাপজি পাঠিয়ে দিয়ে নিজেই বলেছেন আল্লাহ যে আমি পূর্ণাঙ্গ দিন আমি আমার রাসূলকে দিয়ে আমি বান্দা তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। তারপরে আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, হে নবী আপনার পরে আর নবী রাসূল আসবে না। আমি যেই দরজা দিয়ে নবী পাঠাতাম দুনিয়ায়, সেই দরজায় কিয়ামত পর্যন্ত তালা মেরে দিয়েছি। এটা আমাদের আকীদা। নবী রাসূল আসবে না বাপজি, সেই নবী এমন কোন কাজ উম্মতে মুহাম্মাদের উপর বাপজি ভারী চাপিয়ে দেয়নি
যে কাজটা রাসূল করে নাই উম্মতকে করতে বলেছে। কথা বুঝতে পারছেন আমার? এমন কোন কাজ বিশ্ব নবী আগে না করে সেটা উম্মতকে বাপজি বলেছেন এরকম দলিল নেই। নবী যেটাই বলেছেন তার আগে নবী সেই কথাটা আমল করেছেন। আমরা তার উল্টো করি। আমরা লোককে বলি কিন্তু বাপজি আমরা নিজেরাই আমল করি না। অনেককে গোপনে পরীক্ষা করে দেখবে, মানুষকে যতটা বলে অতটা ও সে আমল করে না। অথচ নবী সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, আমার বিশ্ব নবী যদি কোনো ভালো কাজ না করতে আল্লাহ কি রাগ করতেন? কথা বলে। আল্লাহ যেহেতু রাসূলকে সারা পৃথিবীর নবীর এমনকি সব মাখলুকাতের চেয়ে আল্লাহ রাসূলকে শ্রেষ্ঠ বলে আপনার প্রচার করেছেন এবং রাসূলকে আল্লাহর মাহবুব বানিয়ে নিয়েছেন। জান্নাতের প্রতিটা ইটে নবীর নাম আছে, জান্নাতের চৌকাঠে, জান্নাতের গাছে পাতায়, এমনকি যেখানে আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ কোন নবীর নাম তার পাশে বসাই নাই। আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত নবীকে ভালোবাসতেন আমার বিশ্ব নবী। সাহাবাদেরকে বলেন, গো সাহাবায়ে কেরাম তোমরা সাবধান হয়ে যাও, হে আল্লাহর বান্দা তোমরা এমন কোন আচরণ করবে না যে তোমার ব্যবহারে, তোমার কথায়, তোমার হাতের দ্বারায়, তোমার জবানের পায়ের দ্বারায় কোন মানুষ ব্যথা পাবে। যদি ব্যথা পেয়ে যায়, আল্লাহর নবী বলেন হুকুকুল ইবাদ, মৃত্যুর আগে যদি তুমি সেই বান্দার কাছ থেকে যদি হক আদায় করে না দিতে পারো, আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করবে না। আল্লাহর নবী বলেন, গো সাহাবায়ে কেরাম হুকুকুল্লাহ, আল্লাহর কিছু বান্দার সাথে হক রয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুনে দাও, নবীজির দরবারে বাপ যে বসেছিলেন মসজিদে নববীতে, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে সামনে দাঁড়িয়ে গিয়াও আল্লাহর নবীর কাছে আস্তে করে বলেন, নবী গাও বেয়াদবি হলে মাফ করবেন নবী, আল্লাহর সাথে বান্দার কেমন হক হলো আপনি একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবা 5 ওয়াক্ত নামাজ পড়া এটা আল্লাহর সাথে বান্দার হক রয়েছে, রোজা রাখা এটা আল্লাহর সাথে বান্দার হক রয়েছে। ওরে আমার সাহাবা, কোন মানুষের উপর যদি হজ ফরজ হয়ে যায়, হজটা আদায় করা এটা আল্লাহর সাথে বান্দার হক। এই সাহাবা, আল্লাহর হক যদি দুনিয়ার বুক থেকে কোনো আমার আল্লাহর বান্দা বান্দিরাও পুরা করে না দিতে পারে, আমার আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন। পারেন কি পারেন না বলুন? আরেকটি কিতাবে পাওয়া যায়, কিয়ামতের ময়দানে একজন আল্লাহ বান্দাকে ডেকে বলবেন, ওরে বান্দাও তুমি আমার সামনে দাঁড়িয়ে যাও। বান্দার সামনে দাঁড়াবে, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, গো ফেরেশতাও দেখো আমার এই বান্দার দুনিয়ার বুকে দেখো তাকে আমি 50 বছর আমি জিন্দেগি দিয়েছিলাম, দেখো তার 50 বছরের মধ্যে কোনো ভালো কাজ আছে কিনা। ফেরেশতারা তার আমলের জিন্দেগি খানা বাবা সব আমল খানা তারা দেখবে। ফেরেশতারা বলবেন, আল্লাহ তার জিন্দেগিতে একটাও নেকি নাই। আল্লাহ বলবেন, এই বান্দাকে নামাজ পড়ে নাই, আমি যে তার উপরে নামাজ আমি ফরজ করেছিলাম দেখো তার আমলে নামাজ পড়েছে কিনা। ফেরেশতারা বলবেন, আল্লাহ 1 রাকাত নামাজ আদায় করে নাও। মওলা এই লোকটা গুনাহ ছাড়া কোনো নেকির কাজ করে না। আমার আল্লাহ বলবেন, তাহলে বান্দা কি করা হবে বলো? আল্লাহ জানেন কি জানেন না কথা বলে?
ওই বান্দার ব্যাপারে আল্লাহ সব জানার পর ফেরেশতাকে বলবে, ফেরেশতা বলে এই লোকটাকে কি করা যাবে? ফেরেশতা ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনার কথা অনুযায়ী একে জাহান্নামে দেওয়া লাগবে। আপনি বলেছেন যার নেকি থাকবে না ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে, ভয়ঙ্কর ওই জাহান্নামের আগুনে। যার নেকি থাকবে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। এর নেকি নাই, ওগো আল্লাহ আপনার কথা ওয়াদা মোতাবেক একে জাহান্নামে দেওয়া লাগবে। আমার আল্লাহ রহমতের বাপ যে শেষে দিন ডুব মেরে দিয়ে বলবেন, ওরে ফেরেশতা আমি আল্লাহ এই বেনামাজি এই বেঈমান লোকটাও, এই লোকটা যে আমার কথা মানে নাই, জাহান্নামী মানুষ বলে হ্যাঁ, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিও, আমি এই লোকটাকে জান্নাতে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, সেদিন কিয়ামতের ময়দানে বাবা গোটা কিয়ামতবাসী বাপজি ছেলে আর মেয়েরা সবাই মিলে বাবা, এমন কি আর জিনেরা পর্যন্ত যদি বাবা মানুষের সাথে কিয়ামতের ময়দানে যদি স্লোগান তুলে দেয়, আল্লাহর বিরুদ্ধে যদি বলেন আল্লাহ এই লোকটা জাহান্নামী, একে কেন তুমি জান্নাতে দিয়ে দিলাও? ওগো মাওলা তুমি একে জান্নাত থেকে তুমি জাহান্নামে তুমি পাঠিয়ে দাও। আমার আল্লাহ বলবেন, বান্দা আমি আল্লাহ আমি ইচ্ছা করে তাকে আমি মাফ করে দিয়েছি, আমি তোদের কথা শুনবো না। আর কিছু করার আছে সেদিন? আল্লাহর রাসূল বলেন, গো সাহাবায়ে কেরাম শুনে নাও, এইগুলো হচ্ছে আল্লাহর হক। আল্লাহ বলেন আমার হক আমার বান্দা বান্দিরা যদি পূর্ণাঙ্গ আদায় করে যদি না আসতে পারে, আমি আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারি। কিন্তু নবী বলেন, সাহাবারা বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে, শুনে নাও। তুমি মৃত্যুর আগে যদি ওই লোকটার কাছ থেকে যদি তুমি হক আদায় করে না দিতে পারো, কাউকে যদি কষ্ট দেন বিনা অন্যায়, দুনিয়াতে অনেক মানুষ বাপজি দুর্বল আছে, দেখা যায় রাস্তায় যেতে গেলেও হঠাৎ করে কোনো মানুষ বাপজি বেয়াদব থাকে, ওই দুর্বল মানুষটা কোনো দোষ করে না, শুধু তার দিকে একবার তাকিয়েছে আর দুর্বল, তখন বাবা দাঁড়িয়ে পা দিয়ে যখন চলে যায়, সাব্বাল মানুষটা বেয়াদব লোকটাও দুর্বলকে বাপজি ধরে কপালটা ফেটে দেয়। ছেলেটা গ্রামের বয়স্ক লোক নয় বাবা, বড়দের কাছে যায়, বলে চাচা ওই অমুক লোকটা আমাকে ধরে মারলো, আমি তার কোনো অন্যায় করি নাই, আমি তার দোষ করি নাই, আমি দুর্বল, আমার আব্বা না আমার বংশের জোর নাই, আমার টাকা নাই, অমুক লোকটা মারলো। গ্রামের অনেক মুরুলেরা বাবা ওই দুর্বল লোকটার বাপজি কথা কান করে না, কথাই বাপজি শুনে নাও। দুর্বল লোকটা বাড়িতে যাওয়ার পর তার বিবিকে ডাক দিয়ে কেঁদে কেঁদে বলে, বেবে রে আমাকে অমুক পাড়ার অমুক ব্যক্তি আমাকে ধরে মারলো, আমি তার কোনো দোষ করি নাই, অন্যায় করি নাই। বিবি বলেন, ওগো স্বামী তুমি আর কেঁদো না, আমাদের আল্লাহ ছাড়া আর কেউ নাই। ও বাপজি ভাইরা, ওই যে সব্বল লোকটা শক্তিশালী লোকটা বাপজি দুর্বল বলে বিনা অন্যায় মারলো, যতই নামাজ পড়ুক হয়তো কিয়ামতের ময়দানে ওই দুর্বল লোকটার জন্য তাকে বাপজি জাহান্নামে যাওয়া লাগবে। আমার নবী বলেন, ওগো সাহাবায়ে কেরাম তোমরা কেউ যেন হাতে দ্বারা জবানের দ্বারায় পায়ে দ্বারায় যেন তোমরা কাউকে আঘাত করবা না। আল্লাহ রাসূলের সাহাবারা বাবা এই কথাটা শোনার পর প্রতিটা সাহাবা বাবা বাড়ি থেকে বেরোনোর আগে নিজের বিবিকে ডাক দিয়ে বাপজি বিবির কাছে ক্ষমা চাইতে, নিজের সন্তান থাকলে বাপজি সন্তানের কাছে ক্ষমা চাইতে। ও বাপজি ভাইয়েরাও বাড়ি থেকে বেরিয়ে গেলেও পাড়ার ছেলেদের সাথে লোকের সঙ্গে দেখা হলে সালাম বিনিময় করে মাঝে মাঝে বাপজি সাহাবারা মাফ চাইতে। ওই হাদিসটার দিকে লক্ষ্য করে আমার আঘাত যদি পেয়ে যায় কথায়, লোকটা যদি আমাকে ক্ষমা না করে, আমি কিয়ামতের ময়দানে জান্নাত যেতে পারবো না। সালাম দেওয়া দিয়েছিল সাহাবাদের।
আমাদের নাই, মাপ তো চাই না। তারপরে বাপজি অনেকে সালাম পর্যন্ত দেয় না। আমাদের এলাকায় বাপজি, যেহেতু আমার বাড়ি বেশি দূর নয়, আপনাদের পাশেই দৌলতাবাদ ঘাসিপুরে আমার বাড়ি। আমি গ্রামেও এর আগে একবার এসেছিলাম। আবার মনে পড়ছে যেখানে সাইকেলে গ্যারেজ করেছে ওখানে মনে হয় ওখানে প্যান্ডেল হয়েছিল জালসা। তো বাপজি আমি জানি এলাকার বহু মানুষ আমাদের মতো টুপিওয়ালা, আমাদের মতো পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, তারাও বাপজি এক শ্রেণীর মানুষকে শিক্ষা দিচ্ছে অমুক অমুককে সালাম দিও না, ওদেরকে সালাম দিও না। বাপজি তারা কথায় কথায় মানুষকে আঘাত করে। আমি চিন্তা করি এই হাদিসগুলো কি তারা পড়ে নাই? যে কোনো ব্যক্তি যদি তার জবানের দ্বারায়, হাতের দ্বারায় আঘাত যদি পেয়ে যায়, কিয়ামতের ময়দানে তার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এত মহান চরিত্র ছিল। বাপজি আল্লাহ রাসূল কি ইহুদির সঙ্গে কথা বলতেন না? কথা বলুন। অমুসলিম ভাইদের সাথে কথা বলতেন না? আল্লাহ রাসূল এক রাস্তা দিয়ে হাঁটতে, নবীজির ওই রাস্তাতে এক বুড়ি মা কাটা বিছাতো। আল্লাহ রাসূল হাঁটতেন, কাটা তুলে তুলে ফেলে দিতে। নবীজি গালি দিতেন না। রাস্তা দিয়ে প্রায় দিন করতো এইভাবে। প্রায় 14 থেকে 15 দিন কাটা বিছানোর পরে আর 4-5 দিন দেখছেন রাস্তায় কাটা নেই। নবীজি 4-5 দিন পর জিজ্ঞাসা করলেন ওখানকার লোককে, ওগো মা, এই রাস্তাতে কেউ যেন কাটা বিছাতো, আমি 4-5 দিন থেকে আর কাটা দেখতে পাই না। যিনি কাটা বিছাতেন উনি কি বেঁচে নেই? মেয়েটা বলল, অমুক মেয়ে কাটা বিছাতো, সেটা আপনাকে কষ্ট দেওয়ার জন্য। আপনি যেন নামাজ পড়তে না যান, রাস্তা দিয়ে হাঁটতে যেন না পারে, পায়ে যেন ঢুকে যায়। আল্লাহ রাসূল বলেন, ওই মেয়েটা বাড়িতে আছে? বলে হ্যাঁ। বলে কাটা কেন বিছায় না? বলে সে আর দাঁড়াতে পারে না, অসুখ হয়ে গেছে হঠাৎ করে। বলে সে পায়খানা করে বিছানায় পড়ে আছে। আবু জেহেল, উতবা, সাইবারা তাকে মোটা অঙ্কের কিছু টাকা দিত, তার বিনিময়ে সে কাজ করত। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, দরদি নবী, নবীজি তো পারতে যে ঠিকই হয়েছে, তো তুই আমার রাস্তায় কাটা বিছাতি। আল্লাহ রাসূল বদদুয়া করে নাই। নবীর এত ব্যবহার বাপজি সেই মেয়েটার বাড়িতে গিয়েছে। আল্লাহ রাসূল মেয়েটাকে দেখে কাঁদতে লাগলেন। মেয়েটা বলছে, কে গো বাবা তুমি? আল্লাহ রাসূল বলছেন, গো মা, যার রাস্তায় তুমি কাটা বিছাতে, যাকে কষ্ট দেওয়ার জন্য, সে আমি মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বুড়ি মার কাছে গিয়ে হাতখানা ধরলেন। বলে, বাবা তুমি আমাকে দেখতে এসেছো? বলে হ্যাঁ মা, আমি জানতাম না 4-5 দিন ধরে আপনি পড়ে আছেন এই রাস্তায়, এই বাড়িতে। বুড়িমা আল্লাহ রাসূলের বাপজি ব্যবহার দেখে আর থাকতে পারলো না। বলে, বেটা অন্যায় করেছে তুমি, এত ভালো মানুষ, তোমার কলমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে রাসূলুল্লাহর ব্যবহার। আপনি আমি আপনাকে যদি কাফের কাফের করি, বেঈমান যদি বলি, ওকে সালাম দেওয়া হবে না, মুসাফা করা হবে না, আসবে আমার দিকে লোক কথা বলে, ও তো বলবে যে এ তো পাকা বেয়াদব মানুষ। আল্লাহ রাসূল বলেছেন, কাফের কো কাফের বলো না,
আজ তুমি ওকে কাফির বলবা, গালি দিবা, সে তোমার আল্লাহকে সে অজ্ঞাতসারে সেও তোমাকে গালি দিয়ে দিবে। যাকে তুমি আজ কাফির বলে ছোট করছো, কাল যদি সে ইসলাম গ্রহণ করে, ঈমান নিয়ে আসে, তোমার সামনে আসলে তুমি লজ্জা পাবা। বাপজি আমার সোনা লালেরা, আজ আমরা মানুষ বাপজি আলিম হয়েছি বটে। আমি এটা কেন বলছি জানেন? আমি হন আর যেই হন না কেন, এক শ্রেণীর আলেম বাপজি তারা বেরিয়েছে এলাকায় ঝামেলা সৃষ্টি করছে। আমি বলি যে বিতর্কমূলক বক্তা না নিয়ে আসাই ভালো। অনেক রাসূলের হাদিসের কথা আছে, সাহাবাদের জিন্দেগি, নবীর জিন্দেগি, অনেক কথা নাই বাপ, কথা বলো, যেগুলো সারা রাত কেটে যাবে বাপজি আলোচনা করতে করতে। আজ আমাদের মধ্যে বাপজি ঐক্য নেই। সারা পৃথিবীর বাপজি বেঈমানেরা তাদের মাথা ছাড়া দিয়েছে, শক্তি হয়েছে। ওরা বুঝে গিয়েছে যে এদের মধ্যে আপোষ ও মেল নেই, এদের মধ্যে রাগারাগি আছে। তাই বাপজি সারা পৃথিবীর বেঈমানের মাথা ছাড়া দিয়েছে। আজও যদি পৃথিবীর মানুষ, যদি মুসলমানরা যদি ঐক্য হয়ে যায়, এক প্ল্যাটফর্মে যদি চলে আসে যে হ্যাঁ সে নাবির ওপর নামাজ পড়ছে হাত বেঁধে বাদুক খাও, ও নাবির নিচে হাত বাঁধছে বাদুক খাও, আমরা কলেমাওয়ালা তো দিনী ভাই, ও তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও পড়ে আমিও পড়ি, সে নামাজ সে কাহাত ছেড়ে পড়ো কা। বাপজি আমরা যদি এক হয়ে যায়, পৃথিবীর অশুভ শক্তি মুসলিমদের পায়ের নিচে এসে মাথা ঠুকবে। কিন্তু বাপজি আমাদের একতা নেই। এই জন্য বাপজি বলবো আর বিভ্রান্তি ছড়াবেন না, সবাই এক হই। কবরে আপনাকে বেরিনি দেইবন্দি ফারাজি হানাফি সব প্রশ্ন করা হবে না, একটা মানুষ বলতে পারবেন না। কবরে বাপজি কিয়ামতের ময়দানে পাশ ওরাই হতে পারবে যাদের চরিত্র ভালো হবে, ঈমান এই অন্তরখানা, আর যাদের আমল ভালো হবে। বলুন সুবহানাল্লাহ। আপনি কেমন ইমানদার আপনার চরিত্রতে দেখা যাবে। আপনি কেমন আল্লাহওয়ালা, আপনার হাঁটলে মানুষ দেখে ধরে ফেলবে। আপনি কেমন আলেম, আমি কেমন আলেম হতে পেরেছি যে আমাকে দেখলে মানুষ আমার বিরুদ্ধে সমালোচনা করে, এর চেহারার দিকে তাকাতেই ভালো লাগে না, এরকম কথা অনেকেই বলে। বাপজি খুব দুঃখ লাগে না, আমার বিশ্ব নবীর ব্যবহার দেখে, আমার নবীর চরিত্র দেখে, নবীর ভয়ে পালিয়ে যাচ্ছে এক মহিলা, আমার বিশ্ব নবীর বিরুদ্ধে এমন অপপ্রচার করেছিল। আপনারা সকলেই শুনেছেন, আবু জেহেল উতবা সাইবা দেখলো মানুষের আতঙ্ক ধরাতে হবে, সঙ্গে সঙ্গে বাপজি তারা খোঁজ নিল যে নবীকে কারা কারা দেখে নাই। দূরে গিয়ে বাপজি বলেছে যাই ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল তা দুরূদ পড়ে না, ওরা তো বেদিন। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি না শুনো তাহলে সে তলোয়ার দিয়ে জবাই করে ফেলছে। শুনে নাও, সে নতুন দিনের দাওয়াত দিচ্ছে, এই পালিয়ে যাও, দূরে যদি আত্মীয় থাকো সেখানে চলে যাও, না হলে তোমরা বাঁচতে পারবে না, তোমাদেরকে সব শেষ করে দিবে। এই কথা বাপজি চারিদিকে পাড়াতে ছড়ে গিয়েছে। রাসূলুল্লাহর বাড়ি থেকে একটু দূরে এক মহিলা, বুড়ি মা, স্বামী নেই, সন্তান নেই, একাই বুড়ি বাড়িতে থাকে। তাড়াহুড়া করে বাপজি তার আতঙ্ক ধরে গেছে ভিতরে, পুটলাতে করে বাপজি তার যা টাকা পয়সা ছিল, কিছু খাবার, কাপড় বেঁধে একটা ভারী পুটলা হয়েছে, বুড়িমার খাড়া হয়ে দাঁড়াতে পারে না। বুড়িমা পুটলি খানা নিয়ে টেনে হিচড়ে বাপজি কোন রকমে বাপজি মেন রাস্তায় গিয়েছে। ডান দিকে বাম দিকে তাকাচ্ছে, কোন যুবক আসলে আমি পুটলাটা দিব, তাকে দিয়ে বলবো যে আমার গন্তব্যস্থলে পৌঁছে দাও, কেউ নাই। আমার বিশ্ব নবী বাপজি ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
বুড়িমা আল্লাহর নবীকে চিনে নাও, ডাক দে বলো ওগো বাবা, তাড়াতাড়ি আমার পুতলাটা অমুক জায়গায় তুমি আমার পৌঁছে দাও। আল্লাহর নবী আর কিছু বললেন না, বুড়িমার পুটলিখানা মাথায় তুলে নিলেন। বুড়িমা বলে বেটা তুমি আগে আগে চলো, নবী বলেন নাও। বুড়িমা আপনি আগে আগে চলুন, আমি আপনার পেছন পেছন যাব, কারণ আপনি বয়স্ক মা, আপনাকে পেছন করে হাঁটা এটা আমার বেয়াদবি হবে। বুড়িমা আগে আগে হাঁটে, আল্লাহর নবী পুটলা মাথায় করে নিয়ে পেছন পেছনে হাঁটে। কোন মুফাসসির কেরাম লিখেন ওই বুড়িমার বয়স প্রায় ৭৫ বাদে পার হয়ে গিয়েছিল। বুড়িমা অনেকটা দূর যাওয়ার পর একটা গাছের ছায়া তলে দাঁড়িয়ে গেল। ডাক দিয়ে বলে বাবা আমি মাজাটা শাট করে নিয়ে একটু এখানে আরাম করে নি। বাবা রে অনেকটা রাস্তা পায়ে হেঁটে আসলাম, দৌড়ে এসেছে বাবা, আমি আর চলতে পারি না, একটু আরাম খেয়ে নি। বুড়িমা আরাম খাওয়ার জন্য বসে বললাম। আল্লাহর নবীকে বলে বাবা পুটলাটা তুমি রেখে দাও, তুমি একটু আরাম খেয়ে নাও। আল্লাহর নবী বলেন মা আপনি আরাম খান, আমার পুটলা নামানো লাগবে না। ও বাপজি ভাইরাও, জানি না আপনারা জানেন কি শুনেছেন কি আমার জানা নাই, আল্লাহর নবীদের দেহতে আল্লাহ এত শক্তি দান করেছিলেন। আল্লাহর নবী বলেন আদম আলাইহিস সালাম থেকে নিয়েও আমি রাসূলুল্লাহ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, আমার নবী বলেন এক একটা নবীর দেহতে বাপজি এত শক্তি আল্লাহ দিয়েছিলেন, দুনিয়ার ৪,০০০ যুবকের বাবা শক্তি মিলে যতটা হয় ততটা শক্তি আমার আল্লাহ এক একটা নবীকে দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবী পুটলা মাথায় করে নিয়ে দাঁড়িয়ে বুড়িমা কিছুক্ষণ ধরে বাবা আরাম খাওয়ানো পর আবার লাঠিখানা হাতে করে নিয়ে টুকটুক করে আগে আগে চলতে শুরু করলাম। বুড়িমার গন্তব্যস্থলে পৌঁছে গেল, নবী চলে গিয়েছে। বুড়িমা বলল বাবা আর এখান থেকে যাওয়া লাগবে না রে বাবা, এখানে পুটলাটা রেখে দাও, ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমাকে আর ধরতে পারবে না, আমাকে আর মারতে পারবে না, তার হাত থেকে আমি বেঁচে গিয়েছি রে বাবা। আল্লাহর নবীজি বাবা কথাটা শুনে মুচকে হাসে দিলেন। বুড়িমা সারা পৃথিবীর দরদি নবীকে চিনে নাও, রহমতের নবীকে বাপজি তার ব্যাপারে সে জানে নাও, শুধু তার ব্যাপারে বাপজি আবু জেহেলরা খারাপ কথা প্রচার করেছে। আল্লাহর নবী পুটলা কেন বাপজি রেখে নিও। নবী বলেন বুড়িমা এবার আমি আসি। বুড়িমা ডাক দিয়ে বলল বাবা একটু দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, বলে মা তাড়াতাড়ি বলো। ডাক দিয়ে বলো বাবা তুমি আমার পুটলাটা নিয়ে এসে আমার বড় উপকার করলেও, বাবা রে তুমি শুনে নাও ক টাকা নিবা তার বিনিময়ে বলে পারিশ্রমিক হিসাবে। আল্লাহর নবী বলেন মা আপনার কলিজার টুকরা যদি সন্তান যদি বেঁচে থাকতো, ওগো মা আপনার ছেলে যদি পুটলা খানা যদি মাথায় করে নিয়ে আসতো আপনি কি টাকা দিতে পারতেন না? আপনার কাছে টাকা নিতে বলো। বুড়িমা বাবা আল্লাহর নবীর চেহারার দিকে বাপনি চাতক পাখি নাই চেয়ে দেখতেছে। আল্লাহর নবী বলেছে বুড়িমাও আপনার সন্তান পুটলা নিয়ে আসলে টাকা দিতে পারতেন না, ছেলে নিতে পারতো না। বুড়িমা মনে করবেন আমি আপনার ছেলের মতো আমি ছেলে। আল্লাহর নবী বলেন মা ১ টাকা আমি নেব না। বুড়িমা ডাক দে বলো বাবা রে এরকম লোক মক্কা নগরে পাওয়া যায়। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে বাবা একটু বলো তুমি কার সন্তান, তোমার আব্বার নামটা বলো।
তোমার নাম বলো, তোমার মার নামটা বলো রে বাবা। কেমন সেই মেয়েটা ভাগ্যবতী রমণী, যার পেট থেকে এত দামি বাচ্চা জন্ম নিয়েছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, বুড়ি মাও, বুড়ি মা চিনতে পারেন না আপনি, আমাকে বলে নাও। বলে, বুড়ি মা, যেই আব্দুল্লাহর ছিল মোহাম্মদের ভাই, আপনি বাড়ি ছেড়ে এত দূর পালিয়ে আসলেন, সেই আব্দুল্লাহর ছেলে আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে বাপকে নবীজির পরিচয়টা দিয়ে দিয়েছেন, আল্লাহর নবীর নাম শোনার পর বুড়ি মারে বাবা আর থাকতে পারলো না। নবীর চেহারার দিকে যে হাওয়া করে কেঁদে উঠল। বুড়ি মা ডাক দিয়ে বলে, বেটা তুমি সেই নবী? বলে হ্যাঁ। সাদাতে বুড়ি মা নবীর হাত খানা জুড়ে ধরে কেঁদে কেঁদে বলল, রে বাবা আমি বাড়ি থেকে এসে অন্যায় করেছি বাবা, আমি তোমাকে চিনতাম না। এই বেটা তুমি যদি আব্দুল্লাহর যদি প্রকৃতি যদি সন্তান হও, সেই যদি নবী মোহাম্মদ তুমি হও, আমার ধারণা তোমার দ্বারাই কোনো মানুষ কষ্ট পাবে না। বলুন সুবহানাল্লাহ। নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে নিলেন বাবা। এ হচ্ছে বাপ রাসূলুল্লাহর চরিত্র। আল্লাহর নবী বলেন, গো সাহাবায়ে কেরাম, যতদিন তোমরা বেঁচে থাকবা শুনে নাও, আমার চরিত্রকে যদি তোমরা ফলো না করে, আমি যেইভাবে চলেছি সেইভাবে যদি তোমরা না চলো, ওরে আমার সাহাবা, মৃত্যুর পর কিয়ামতের ময়দানে যদি তোমরা বলো আমি আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমি পয়গম্বর রাসূল কথা দিলাম, আমার সুন্নাত অনুযায়ী আমার তরিকা অনুযায়ী যদি না চলতে পারো, কিয়ামতের ময়দানে আমি বলবো ফালাইসা মিন্নি, তোমরা আমার উম্মত নয়, তোমরা আমার উম্মত নও। ও বাপজি ভাইরা, কিয়ামতের ময়দানে যদি আল্লাহর নবী একবার যদি আমাদেরকে অস্বীকার করে দাও, তুমি আমার উম্মত নাও, বলুন সেদিনকার পার হতে পারা যাবে? কথা বলুন। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বাপজি বলে দিলেন, ওগো আমার সাহাবারা, এমন ব্যবহার দেখাবা যে ব্যবহারে কোন মানুষ যেন আঘাত না পায়, কষ্ট না পায়। যদি আঘাত পেয়ে থাকে তাহলে তোমরা মৃত্যুর আগে ওই লোকটার কাছ থেকে তোমরা ক্ষমা চেয়ে নেবাও, নাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে মাফ করবে না। আল্লাহর নবী সাহাবাদেরকে কথা বললেন বাবা। সাহাবারা ওই কথার দিকে আমল করতেছিলেন। আল্লাহর নবী যখন দুনিয়ার বুক থেকে বাবা বিদায় নিয়ে চলে যাবেন, হাদিসে পাওয়া যায়, সিরাতে হালবিয়া বলে বাপজি একটি নবীর জীবনী পাওয়া যায়, উলামায়ে দেওবন্দের বাপজি লেখা ওই কিতাবটিতে পাওয়া যায়, আল্লাহর নবী ইন্তেকাল করার আগে নবীর মাথা যন্ত্রণা এক নয় দুই দিন নয় 13 দিন ধরে বাপজি যন্ত্রণা ছিল। নবী আমার বিছানাগত বাপজি পড়েছিলেন 13 দিন। আল্লাহর রাসূলের জিন্দেগিতে বাবা নবীর জীবদ্দশায় ইন্তেকাল করার আগে নবী আমার 17 ওয়াক্তের ফরজ নামাজের ইমামতি করতে পারেন না। আল্লাহর নবীজির বন্ধু আবু বকর তিনি ইমাম হয়ে নামাজ পড়িয়েছিলেন। এই আল্লাহর নবী যখন বাবা ইন্তেকাল করবেন তার 3 দিন আগেকার ঘটনা, হাজার হাজার সাহাবায়ে কেরাম বাবা গোটা মক্কার বাইরে থেকে, এক কথায় আরবের বাইরে থেকে বাপ অনেক মানুষ গিয়েছে। আল্লাহর রাসূল ফাঁকা জায়গায় বাপজি শুয়ে আছে, কয়েক হাজার সাহাবা সবাই তারা এসেছে, আল্লাহর নবীজিকে গোল করে ঘেরাও করে নিয়ে বসে আছে। সাহাবারা তারা বাপজি কান্না করতেছে, জোরে জোরে আওয়াজ দিয়ে কাঁদে না, সবাই বাপজি নবীর দিকে তাকায়, চোখ দিয়ে পানি ঝরে। তারা মনে মনে চিন্তা করেন, আল্লাহ আমার নবী যদি ইন্তেকাল করে যায় তাহলে আমাদের রাহবার কে হবে, দিনের আমাদেরকে কে পরিচালনা করবে? সব সাহাবারা বাপজি বসে বসে কাঁদছিলেন। আল্লাহর নবীজি শুয়ে আছেন, বাবা নবীজি দাঁড়াতে পারে না, মাথার যন্ত্রণা দিন দিন বেড়ে যাচ্ছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটা বাপজি মনে পড়ে গিয়েছে। জিবরিল যে নবীকে বলেছিলেন, নবী আপনি বলে দেন বান্দার সাথে বান্দার হক মৃত্যুর আগে যদি আদায় করে না
যেতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে মাফ করবে না। আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, আমি আল্লাহর নবী হতে পারলো, আমি তো আল্লাহর নবী আছে, কিন্তু না নাও তার সাথে আমিও তো একজন আল্লাহর বান্দা। বলুন সুবহানাল্লাহ। কি বান্দা না? কলেমা দিতু শাহাদাত বাপজি আপনার দেখবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা কলেমায়ে বাপজি শাহাদাত বলা হয়। দ্বিতীয় কলেমা বলি আমরা চলতি ভাষায়। ও বাপজি ভাইরাও, ওই দ্বিতীয় কলেমাতে বলেন আল্লাহ এক এবং আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বান্দা এবং রাসূল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, নাও ওই কথাটা হয়তো কিয়ামতের ময়দান আমাকেও পাকড়া হতে পারে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমার হাত দুখানা ধরে তোমরা আমাকে উঁচু করে বসিয়ে দাও। সাহাবা তারা বাপ অনেকে ছিলেন, নবীর বাপ যে দুটো জামাই ওই সময় জিন্দা ছিলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর জামাই, যেনাকে জুন্নুরাইন বলা হতো, দুই নূরের বাপ অধিকারী বলা হতো। দুই নাম্বার হযরতে জিবরিল নাই, হযরতে বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ যে তিনও নবীর জামাই ছিলেন। উসমান গনি আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন নবীজির দুইখানা হাত বাপ যে ধরলেন। ধরার পর উসমান গনি বাপ দিয়ে একটু করে উঁচু করে বসানোর পর নবীজির পিঠের দিকে দিয়ে হাতখানা বাপ যে ভরে দিলেন, পেছনে পিঠটা ঠেলা দিয়ে বাপ যে হাত দিয়ে ধরলেন। বলে নবী গো, আর উঁচু করে বসানো যাবে না। নবী আপনি উঁচু করে বসলে আপনার মাথা যন্ত্রণা বেশি হয়ে যাবে, নবী আপনি কষ্ট পাচ্ছেন। ওগো আল্লাহর নবী এতটুকু উঁচু করেছে, এবার কি বলবেন আপনি বলেন। আল্লাহ রাসূল বাপ দিয়ে হাত দুখানা এইভাবে উঁচু করে ধরলেন। দরুদ নবী ডাক দিয়ে বলেন, আমার আবু বকর কোথায়? ওরে আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ নবীর ডান পাশে বসেছিল। যাহাতে নবী যে ডাক দিলেন, আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার হাত ওখানে আমাকে ধরতে দাও। আল্লাহর নবী যে হাত ওখানে বাপ যে ধরলেন আবু বকর, তাকে দিয়ে বলেন, নবী গো আমি আপনার সাহাবা আবু বকর, বলুন আপনি আমার কেন হাত ওখানে ধরতে চাইলেন বলেন। আল্লাহর নবী বলেন, ওগো আমার আবু বকর সাহাবা শুনে নাও। ওরে আবু বকর, আমি তোমাকে মক্কা থেকে মদিনায় হিজরতের রাত্রিতে নিয়ে গিয়েছিলাম। শুধু তাই নাই, ও আবু বকর শুনে নাও, আমি অনেক জায়গায় তোমাকে নিয়ে গিয়েছিলাম, তুমি আমার সঙ্গে গিয়েছিলে, আমি তোমাকে অনেক কথা বলেছি আবু বকর। এই আবু বকর, আমি দুনিয়ার বুকে আর বেশি দিন বেঁচে থাকবো না, আমার 63 বছর হতে চলল রে আবু বকর। শুনে নাও, হাজার হাজার সাহাবার সামনে আমি পয়গম্বর রাসূল, আমি বলছি আবু বকর, আমার হাতের দ্বারায়, আমার জবানের দ্বারায়, আমার পায়ের দ্বারায় যদি তুমি ব্যথা পেয়ে থাকো আবু বকর শুনে নাও, যদি আঘাত পেয়ে থাকো ও আবু বকর, তুমি হাজার হাজার সাহাবার সামনে হয় তুমি ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যে নবী বাপজি দুনিয়ার বুকে যতবার হাসতে আমার নবীর মর্যাদা এত বাড়ি দিয়েছিলেন আল্লাহ। নবী আমার যতবার হাসতেন দুনিয়ায়, ততবার নবীর সম্মানার্থে জান্নাতের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শামাইলে তিরমিজি শরীফে পাওয়া যায়, নবী যে রাস্তা দিয়ে একবার হাঁটতেন, ওই রাস্তায় আর 14 দিন ধরে না হাঁটলে যে কোনো মানুষ তারা বুঝতে পারতো যে এই রাস্তায় রাসূলুল্লাহ হেঁটেছিলেন। 14 দিন ধরে খুশবু পাওয়া যেত। সেই নবী, যেই নবীর বাপজি গুনাহ নাই। আপনাদের আকীদা বিশ্বাস এরকম যে নবীদের গুনাহ আছে? কোন নবী রাসূলের বাপজি গুনাহ নেই। নবীরা নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। কারো যদি আকীদা থাকে যে নবীরা গুনাহ করেছে, এরকম কারো বিশ্বাস থাকলে তার ঈমানটাই নষ্ট হয়ে গেছে। নবীরা গুনাহ করে না।
অথচ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে, আমি রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছি নবীর ডান দিকের বাম দিকের সামনের পেছন দিকের চারিদিকের গুনাহ মাফ। অথচ সেই নবী হযরত আবু বকরের কাছে ক্ষমা চায়। আবু বকর, আমার 63 বছর হতে চলল। এই আবু বকর শুনে নাও, আমি তোমাদের নবী হলে আমিও তো তোমাদের মতোই মানুষ। কি নবী আমাদের মতো মানুষ ছিল না? কথা বলো। এই কথাটা বললো বাপজি এক শ্রেণীর মানুষের আবার গা জ্বলছে। এটাকে ঘুরিয়ে পেঁচে বাপজি মানুষের কাছে খারাপ ধারণা তৈরি করা যায়। যে বলে দেখো ইউসুফ মাওলানা বলে যে নবী নাকি আমাদের মতোই ছিল। বাপজি আমরা এরকম বলি না যে নবী গরুর মতো ছিল, ছাগলের মতো ছিল দেখতে। এরকম শুনেছেন কোন ওলামে দেবদের মুখে? আমরা বলি নাই, নবী আমাদের মতোই ছিল, এটা সত্য। তাহলে নবীর মর্যাদার আমাদের মর্যাদা কোনদিন এক বলি ভাই? কথা বলে এক বলি নাই। আমাদের শরীর ঘেমে গেলে গন্ধ বের হয়। কারো ঘাম যদি বেড়ে যায় কিছুক্ষণ পর তার কাছে মানুষ বসে বলে, ভাই তোর গা গন্ধ করছে রে ভাই, এই ঘাম গন্ধ করছে। আর আমার বিশ্ব নবী ঘেমে গেলে নবীর ঘাম থেকে মুশকে আম্বার ছুটতো। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী ঘামগুলো ঝরলে মুক্তার দানা হার মানত। নবীর মর্যাদাকে বাপজি আমরা ক্ষুণ্ণ করি নাই। নবী সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। যে নবী আমার মক্কাতে দাঁড়িয়ে চাঁদের দিকে ইশারা করে চাঁদকে দুটুকরো করে দিয়েছিলেন, সেই নবীকে আমাদের সঙ্গে বাপজি তুলনা করি না। হ্যাঁ, কিন্তু বাহ্যিক নবী আমাদের মতোই ছিলেন দেখতে। নবী আমার সাহাবাকে বলেন, আবু বকর আমি তোমাদের মতোই মানুষ, আমি নবী রাসূল, আমি কলেমার দাওয়াত দিয়েছি, অনেক কথা বলেছি। সাহাবা আবু বকর যদি আঘাত পেয়ে থাকো তাহলে মাফ করে দাও, আর না হলে তার প্রতিশোধ বদলা নিয়ে দাও। যদি আমি তোমার কাছ থেকে ক্ষমা না নিয়ে যেতে পারি, কিয়ামতের ময়দানে হয়তো আমি রাসূলুল্লাহ আটকা পড়ে যেতে পারি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীর হাত ওখানা ধরে কাঁদেন আর বলে, নবী গো, ও নবীজি আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। নবী আপনি জীবনে কোনোদিন অন্যায় করেননি। নবী আমি আবু বকর সর্বপ্রথমে আপনাকে আমি চিনতে পেরেছিলাম না। ও বাপজি ভাইরাও, আবু বকরের জীবনীতে পাওয়া যায় আবু বকর কাপড়ের ব্যবসা করতেন। উনি শাম দেশে বাপজি ব্যবসা করতে গিয়েছিলেন। আবু বকর বাপজি উঁচু ছিল, দেখতে ভালো ছিল। এই আবু বকর শাম দেশের বাজারে বাবা কাপড় বিক্রি করা তার হয়ে গেল। বিক্রি করার পর আবু বকর বাজার ঘুরে ঘুরে দেখছিল। ও বাপজি ভাইরাও, আমরা অনেক সময় বাপজি আপনার বাজারও ঘুরতে যাই, সামনে যে ইজতেমা আছে বাবা, অনেক মানুষ ইজতেমায় গিয়ে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ি, পরে মাঝে মাঝে আমরা একটু ঘুরে ঘুরে দেখতে যাই না? আবু বকর বাজার বাপজি ঘুরতে ছিল, আর ওই শাম দেশের বাজার হাটের বাবা এক ইহুদি বড় পণ্ডিত আলে, কোন কিতাবে বাপজি তার নাম পাওয়া যায় বুহায়রা আরোহী। ইহুদির বাপজি তৌরাতের হাফেজ ছিল। ওই ইহুদির পণ্ডিত তৌরাত কিতাবখানা বুকে করে নিয়ে বাপজি বাজারে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। সেও হঠাৎ করে আবু বকরকে দেখতে পায়। ইহুদির আলেমটা দৌড়ে যাওয়ার পর আবু বকরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর আবু বকরের পা থেকে মাথা পর্যন্ত বাপজি কয়েকবার দেখিল। তৌরাত কিতাবখানা খুলে খুলে বাপজি মেলানোর পর ডাক দিয়ে বলেছিল, ভাই তোমার নাম কি? আবু বকর। হযরত আবু বকর বলেছিল, হ্যাঁ ভাই আমার নাম আবু বকর। ওই ইহুদির আলেম বুহায়রা রহিম ডাক দিয়ে বলেছিল, ভাই আবু বকর
তোমার আব্বার নাম কি? আবু কুহাফা। আবু বকর বলে হ্যাঁ আমার আব্বার নাম আবু কুহাফা। ডাক দিয়ে বলল ভাই একটু দয়া করে আবু বকর তোমার পেছন দিককার পিঠের জামাটা একটু তুমি ওঠাও। আবু বকর বলে ভাই আমি তোমাকে চিনি নাও, তোমার বাড়ি কোথায়? ইহুদির আলেম বলে আমার বাড়ি হচ্ছে ইয়াসরিব দেশে, যেটাকে আমরা মদিনা বলে বাপজি জানি। ওই ইয়াসরিব দেশে আমার বাড়ি, আমি এখানে এসেছিলাম। বলে ভাই তুমি আমার নাম আবু বকর তা কেমন করে জানলেও? আমার আব্বার নাম আবু কুহাফা, তা তুমি কেমন করে জানলে বলো? ডাক দিয়ে বলে ভাই এই তওরাত কিতাবে পেয়েছি রে ভাই, আখিরি জামানার একজন নবী আসবে, সেই নবীর নাম হবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর ওই নবীজির জানের বন্ধু একজন হবে, তিনার নাম হবে আবু বকর, ওনার আব্বার নাম হবে আবু কুহাফা। ভাই রে এই কিতাবের সঙ্গে তোমার চেহারার সঙ্গে মিল পাওয়া যাচ্ছে। ওরে ভাই একটু জামাটা উঠিয়ে দেখাও, যদি তোমার পিঠে কালো রঙের যদি দাগ থাকে শুনে নাও ভাই আবু বকর সারা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় শুনে নাও, তারা সবাই মিলে একদিকে হওয়ার পর তোমার সাথে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেউ বন্ধুত্ব কাটাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরা, আল্লাহ রাসূলকে বাপজি আবু বকর এত ভালোবাসতেন বাবা, আল্লাহর নবীজিকে বাপজি চিনার পর আবু বকর নবী ছাড়া বাপজি থাকতে পারতেন না, আল্লাহর নবীর কাছ থেকে বাপজি যেত না। নবী বলতেন আবু বকর তুমি বাড়ি চলে যাও, তোমার বাড়িতে সংসার আছে। আবু বকর নবীর কাছে কাঁদেন আর বলে নবী আপনার দরবারে থাকলে আসলে আর আমাকে বাড়ি থেকে যেতে মন চাই না। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীর বন্ধু আবু বকর এত ভালোবেসেছিলেন বাবা, কিতাবে পাওয়া যায় আল্লাহর নবীর বাপজি বন্ধু আবু বকর নবীর কাছে নাই, নবী সেই সময় মদিনাতে যায় নাই, মক্কা নগরে বাপজি আপনার ছিলেন। মক্কা নগরে মসজিদে আমার বিশ্ব নবী বাপজি নামাজের অবস্থায় দাঁড়িয়ে আছে, আল্লাহর নবীজি তাহার ইমামতিতে নামাজে দাঁড়িয়েছে। আর ওই সময় বেঈমান উতবা সাইবারা বাবা দড়িকে বাবা ফাঁদ করে ফাঁসি করে দূর থেকে আমার নবীর গলায় বাপজি ভরে দিল। উতবা সাইবার কয়েকজন বাপজি বেঈমান লোক বন্ধুরা দুই দিক থেকে বাপজি নবীর গলায় দড়িখানে ভরে দিয়াও টান মারতে লাগলো। আল্লাহর নবীজির বাপজি জিভটা একটু লম্বা হলো, চোখগুলো মোটা মোটা হয়ে যাচ্ছে, দমটা যেহেতু বন্ধ হয়ে আসে। হযরত আবু বকর না একটা বাচ্চা ছেলে দৌড়ে গিয়ে বলেছিল ওগো আবু বকর তোমার বন্ধুকে মারতেছে। বলো কোথায়? বলো অমুক মসজিদ মারতেছে। ছোট ছোট বাচ্চা ছেলেরা পর্যন্ত জানতো রে বাবা আল্লাহর নবীজির জানের বন্ধু আবু বকর। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি আমাদের দুনিয়াতে আবু বকরের মতো বাপজি নবীর মতো বন্ধু তো দেখতে পাওয়া যায় না। অনেক সময় বাপজি দেখা যায় কিছুদিন বন্ধুত্ব বাপজি তৈরি হয়, একই জামা দুই বন্ধুত্ব বাপজি একই কালারিং জামা গায়ে দেয়, একই রকম প্যান্টের কালার বাপজি পরে। যদি বলে ভাই তোমরা খারাপ, তখন তারা হাসতে হাসতে বলে এটা আমার জানের বন্ধু। বলে জামা একই কালার? বলে হ্যাঁ ভাই, আজ 8 বছর থেকে দুই বন্ধুতে একই পোশাক পরি, একই রকম কালার তৈরি করে। এই বলার পর আবার শোনা যায় ওই বন্ধুতে বাপজি বন্ধুকে পাটের ভুঁয়ে নিয়ে গিয়েও আপনার জবাই করে ফেলেছে। এরকম আছে কিনা? হযরতে আবু বকরের সাথে বন্ধুত্ব বাপজি মক্কার সমস্ত লোকেরা জানতো। বাচ্চা ছেলেকে আবু বকরকে গিয়ে বলল ভাই আপনার বন্ধুকে মারতেছে। উতবা সাইবারা তারা গলায় দড়ি বেঁধে টান মারতেছে। আল্লাহর নবীর বন্ধু
কিন্তু আবু বকর থাকতে পারলেন না। সোজা দৌড়ে যাওয়ার পর দেখে বাবা ওই মসজিদের বারান্দায় আল্লাহর নবী দাঁড়িয়ে আছে। আর ওই সময় হযরত আবু বকর দৌড়ে গিয়ে বাপজি নবীকে বাপজি পাঁজা মেরে ধরলেন। গলার বাপজি ফাঁসটা একটু ছুটে দেওয়ার পর মসজিদের পাশে বাপজি একজন সাহাবার বাড়ি ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপজি তার বাড়িতে বলেন ভাই তাড়াতাড়ি নবীর তুমি একটু দেখাশোনা করো। হযরত আবু বকর মসজিদে এসে আবার চিৎকার করে বলেছিল ভাই আল্লাহর নবীজি তোমাদের কেমন কোন আঘাতজনক কথা বলে নাই, তোমাদেরকে দুঃখজনক কথা বলে নাই, কেন তোমরা আমার নবীকে মারিলে বলো? হুদবা সাহিবা বলো গো আমার বন্ধুরা মুহাম্মদের বন্ধুকে তোমরা মারো। সবাই তারা ওই সময় বেঈমানেরাও আবু বকরের বাপজি শরীরে এতগুলো পাথর মারলো। পাথর মারতে মারতে আবু বকর কত বিক্ষত হয়ে আবু বকর বাপজি বেহুশে বাপজি মসজিদের মাটিতে পড়ে গেল। হযরত আবু বকর আর মনে হয় পৃথিবীর বুকে বেঁচে থাকবে না। হুদবা সাহিবারা তারা বলল আর আবু বকর বেঁচে নাই, চলো পালিয়ে চলো। সবাই তারা আবু বকরকে বেহুশ করে দিয়ে চলে গেল। আবু বকরের আব্বা কুহাফার কাছে কেউ জানে বলেছে ও আবু কুহাফা তোমার আবু বকর আর বেঁচে নাই। বলে কি হয়েছে বলো? ওই মুহাম্মদের সাথে থাকার জন্য তোমার ছেলেকে উতবা সাহিবারা তারা ধরে ধরে মেরেছে। আবু কুহাফা তার বিবিকে সঙ্গে করে নিয়ে দৌড়ে চলে গেল। আবু বকর মা মসজিদে ঢোকার পরে বাবা আবু বকরের বাবা বুকে কানটা লাগিয়ে দেয়, দেখে হাতখানা বাপজি তার ধরে বলেন ওগো আবু বকর আব্বা আমার আবু বকর এখনো মরে নাই, জিন্দা আছে, তাড়াতাড়ি তুমি পানির ব্যবস্থা করো, দুধের ব্যবস্থা করো। বাপজি নিয়ে আসলেন। আবু বকরের চেহারায় বাপজি পানি বাপজি দিলেন ছিটাও, মাথায় পানি ঢাললেন। আবু বকর বাপজি জ্ঞান ফেরার পর হযরত আবু বকর জ্ঞান ফেরার পর বলছেন কাইফান নবী কাইফান নবী কাইফান নবী। হযরত আবু বকরের মা ডাক দিয়ে বলেছিল বেটা এই জ্ঞান ফেরার পর কেন ওই কথা তুমি মুখে আনলি? ওই নবীর কথা মুখে আনবি না। আবু বকর হুঁশ ফেরার পর জ্ঞান ফেরার পর বাবা বলেছেন মা বলো আমার নবী কেমন আছে, আমার নবী কেমন আছে বলো। ডাক দিয়ে বলো বেটা রে ওই নবীর নাম নেওয়ার জন্য তোকে মারতে মারতে মেরে ফেলেছিল, কিন্তু আল্লাহ তোকে হায়াত দিয়েছে, তুই বেঁচে আছিস। ওরে বাবা এই নবীর নামে মুখ দিয়ে নেবে না। হযরত আবু বকর বাপজি মুখে হাত দিয়ে বলেন ঘুমাও, খবরদার ওই কথা তুমি মুখে আনবা না। এই বাপ তুমি যদি আমার চোখ দুটো দিয়ে যদি আল্লাহ রাসূলকে যদি একবার যদি তুমি দেখতে ঘুমাও তুমি কখনোই বলতে পারিতে না যে নবীর কাছ থেকে তুমি দূরে সরে যাও। ও বাপজি ভাইরাও এ ছিল সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে বাপজি বড্ড ভালোবাসতেন। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত দুখানা ধরে বলেন নবী মাফ করবেন, আপনি আমার কাছে অন্যায় করেন না। নবী গো আমি অন্যায় করেছি আপনার কাছে, আপনি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর রাসূল বলেন ওরে আবু বকর শুনে নাও আমি ক্ষমা করে দিয়েছি, তুমি বসে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে পড়লেন। আল্লাহর নবী দ্বিতীয়বার হাত ওখানে এইভাবে উঁচু করে ধরলেন, ডাক দিয়ে বলে ও মা তুমি কোথায় আছো? আমার হাত ওখানে ধরো। উমার বাম পাশে বাপজি বসা ছিল। আল্লাহর নবীর নাম শুনে বাপজি উঠে গিয়াও নবীর হাত ওখানে দূরে কাঁদেন আর বলে নবী আপনার বড্ড কষ্ট হয়। ও নবী আমি ওমর আর সহ্য করতে পারি না। ও বাপজি ভাইরাও আল্লাহর নবীজিকে ওমর এত ভালোবাসতেন। ওমরের জীবনী তো পাওয়া যায় আল্লাহর নবীর উপর ঈমান আনার পর হযরত ওমর আল্লাহর নবীজি বলেন আমি দেখেছি আমার জীবদ্দশায় ওমর ঈমান আনার পর আমার সামনে ওমর এসে বসে গেলে ওমরকে দেখেছি আমি যতক্ষণ
পর্যন্ত ওমরদের সামনে, সাহাবার সামনে আমি কথা বলতাম, ওমর বসে থাকতো, আমার বিশ্বনবী বলেন আমি দেখতাম ওমর যতক্ষণ পর্যন্ত আমি ওমরের সামনে থাকতাম অতক্ষণ পর্যন্ত ওমর আমার চেহারার দিক ছাড়া অন্য কারোর দিকে তাকাতো না। বলুন সুবহানাল্লাহ। একভাবে নবীর চেহারার দিকে ওমর জি কাঁদতেন, দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরতো। আল্লাহর নবী মাঝে মাঝে বলতেন ওমর তুমি অমন করে কেন আমার দিকে থেকে থেকে কাঁদো? ওরে ওমর কয়েক ঘন্টা ধরে তোমার সামনে বসে আছে, অনেকগুলো সাহাবা বসে আছে, তারা এদিক ওদিক তাকায়, কিন্তু ওমর রে আমি তোমার আসলে আমি লক্ষ্য করি তোমাকে দেখতে পাই, তুমি আমার চেহারার দিক ছাড়া অন্য দিকে তাকাও না, আর তোমার চোখ দিয়ে কোনো পানি ঝরে বলো। ওমর বাপজি নবীর কাছে হাত দুখানা জোড় করে বলেন ফেদা খাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ে তলে আমার বাবা কুরবান হয়ে যাও। ও নবীজি আমি আপনার উপর ঈমান আনার পর নবী গো আমি মনে মনে চিন্তা করি এই চোখ নিয়ে এত বড় নামি দামি নবীকে চিনতে পেরেছিলাম না। ওগো আল্লাহর নবী যে দিন থেকে আপনাকে চিনতে পেরেছে সেই দিন থেকে নবী আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি নবী গো আমার যে বদ্ধশায় আপনি যতদিন বেঁচে থাকবেন নবী আপনার সামনে আমি যদি পৌঁছে যাই, আমি যতক্ষণ আপনি আমার সামনে আপনি থাকবেন আমি আপনার চেহারা ছাড়া অন্য কারো দিকে তাকাবো না। বলুন সুবহানাল্লাহ। সেই নবীজি ডাক দিয়ে বলেন ওরে আমার উমর আমার হাতের দ্বারাই পায়ের দ্বারাই জবানের দ্বারাই তুমি যদি আঘাত পেয়ে থাকো ওরে উমর আজ হয় ক্ষমা করে দাও, নতুবা তুমি হাজার হাজার মানুষের সামনে তার বদলা প্রতিশোধ তুমি নিয়ে নাও। হযরত উমর নবীর হাত দুখানা ছেড়ে দিয়ে বাবা নবীর পা দুখানা বাপ যে জুড়ে ধরলেন। উমর কাঁদেন আর বলেন নবী গো আপনি আমার কিছু ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিবেন না। ও নবী যে আপনি কোনোদিন অন্যায় করেন নাই নবী, আমি চরম বেয়াদবি ছিলাম নবী, সেই দিনকে আপনাকে চিনতে পেরেছিলাম না যেই দিনকা ও নবী আমি উলঙ্গা তলোয়ার নিয়ে দৌড়ে চলে গিয়েছিলাম। নবী আপনার মাথা কাটতে গিয়েছিলাম, আমি বড় অন্যায় করেছিলাম সেদিন, সেই অন্যায়ের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই, নবী মাফ করে দেন। আল্লাহ রাসূল বললেন হে আমার ওমর শুনে না আমি দুনিয়ার মুখে বদলা নিতে আসি নাই। বলুন সুবহানাল্লাহ। আমি রহমতের নবী, আমি বদলা নিতে আসি নাই। হে ওমর আমি সেদিনই তোমাকে আমি ক্ষমা করে দিয়েছি। বাপজি আমার বলার উদ্দেশ্যে যে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদের সামনে ক্ষমা চেয়ে এটা পৃথিবীর মানুষকে বাপজি দেখে দিয়েছে। নবী বলেছিলেন সাহাবাদেরকে, সেটা আবার নবী ইন্তেকাল করার আগে সেটা আমল করে দেখে দিয়েছে। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো বাপ আমরা জেনে শুনে ইচ্ছাকৃত আমরা কোনো মানুষকে আঘাত দিব না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যদিও দিয়ে থাকেন বাপজি সে গরিব হোক, সে মাঠে কাজ করো, আপনি যতই টাকা পয়সালা মানুষ হন না কেন ওখানে হোক্কা দেখাবেন না, আপনি তাকে ডেকে নিয়ে তার হাত দুখানা ধরে তার কাছে একটু ক্ষমা চাইবেন, না হলে মৃত্যুর পর বড় বিপদ। সেদিন বাপজি হয়তো ওই ছেলেটার কারণে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। ভাই যেহেতু এখানে বাপজি আরো অনেকগুলো বক্তা রয়েছে, 7:30টার সময় জামাত হবে, নামাজের গুরুত্ব দেওয়া বাপজি এটা দরকার। অনেক জায়গায় নামাজ হলে বাপজি অনেক মানুষ পালিয়ে যায়, কারো হয়তো ইমার্জেন্সি কোনো জায়গায় যাওয়ার দরকার হলে প্রয়োজন সে যেতে পারে, কিন্তু বাদ বাকি যে নামাজের ভয়ে পালিয়ে যায় বাপজি এটা অন্যায়। জানতে হবে যে বাপজি আমরা রাসূলের প্রকৃত উম্মত হতে পারিনি। আমরা ইনশাআল্লাহ প্রতিটা বাপজি ভাই যারা এসেছি, জালসা যারা এসেছেন কমসে কম তাদের শরীর পাক আছে ইনশাআল্লাহ।
প্যান্টগুলো বাপজি পাক আছে। অনেক সময় বলে যে ভাই প্যান্ট ঠিক নাই, কাপড় ঠিক নাই, নামাজ পড়ার জন্য ডাকলে আসতে চাই না। আর জালসায় যখন এসেছে নিশ্চয় ওগুলো ঠিক আছে। ভাই একটু কষ্ট করে অজু করে আমরা ইনশাআল্লাহ এই জালসার মাহফিলে বাপজি এখানে মনে হয় জামাত হতে পারে, মসজিদে জামাত হবে। মসজিদ যেহেতু মাশাআল্লাহ অনেকটা বড় মসজিদ আপনাদের, সেখানে ইনশাআল্লাহ 7:30টায় জামাত হবে। জামাতের পরই বাপজি আবার বিজ্ঞাপিত বক্তা বাপজি তারা এসে আলোচনা রাখবে। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো আমরা সকলেই রসুলের সুন্নাত অনুযায়ী চলবো, বলুন ইনশাআল্লাহ। ভাই যাদের বাপ বেঁচে আছে, মা বেঁচে আছে, তাদের আমরা খিদমত করব, বলুন ইনশাআল্লাহ। যাদের বাপ মা বেঁচে নাই আমরা, তারা তো বাপজি তারা হতভাগা। বাপ মা যাদের মরে গিয়েছে বাপজি আমরা মাঝে মাঝে বাপ মার কবরটা জিয়ারত করতে যাব, রোজ না, মাঝে মাঝে। কবরে গেলে, কবরের কাছে গেলে ইমানটা বাপজি পাকা হয়, মজবুত হয়, দিলটা নরম হয়। আর পাড়ার প্রতিবেশীর সঙ্গে আমরা ভালো ব্যবহার দেখাবো, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে হিসেবে ক্ষমা করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা হযরত মাওলানা ইউসুফ সাহেবের মুখ থেকে অনেক মূল্যবান দামি কথা শুনেছি। বিশেষভাবে তিনি মানুষের আখলাক চরিত্র নিয়ে কথা বলেছেন। আমরা রসুলের চরিত্র, সাহাবায়ে কেরামদের চরিত্র শুনলাম। আমরা রসুলের চরিত্র, সাহাবায়ে কেরামদের চরিত্র নিয়ে আমরা জীবন যাপন করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, পরিপূর্ণ ঈমানদার সেই যার চরিত্র উত্তম। তো সম্মানীয় বন্ধুগণ, আমরা নিজেরা প্রত্যেকে আমাদের চরিত্রকে উত্তম করব। মুহতারাম মুআজ্জাজ এশার জামাত শুরু হবে। আমরা এশার জামাত শেষ করে ইনশাআল্লাহ আবার এই মঞ্চে আসব। ইনশাআল্লাহ আবারও আমাদের জালসার কাজ শুরু হবে।